নয়ন জলে বুক ভাসালাম, আমি নয়ন জলে বুক ভাসাইলাম। কেউ এসে পৌঁছে দিল না, আমার ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসাইলাম, আমি নয়ন জলে বুক ভাসাইলাম। কেউ এসে মুছে দিল না, রে মুছে দিল। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, রে ব্যথা দিল না। মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। আমি তোমার গর্ভে জন্ম নিয়ে, আমি তোমার গর্ভে জন্ম নিয়ে, তোমার গর্ভে জন্ম নিয়ে, মাগো তোমার গর্ভে জন্ম নিয়ে, তোমায় দিলাম না, আমার ব্যথা দিল না। আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না, রে ব্যথা দিল না। তাই মহাজন বললো, এই সংসারে কেউ কোনোদিন পিতা মাতাকে কাঁদিও না। তুমি যদি পিতা মাতাকে কাঁদাও, এমন একদিন আসবে তোমাকেও কাঁদতে হবে। হরি বল বাবা। তুমি ওমা ঘষির জন্য ঘষি তোমাদের দিকে পাওয়া যায়, ঘষি ঘুটে ঘুটে পাওয়া যায়। দেখবে ঘুটে যেদিন আখায় গিয়ে উঠে গিয়ে যেদিন জ্বলে, ওই গোবর সেদিন বসে বসে হাসে। গোবর জানে না যে একদিন রৌদ্রের তাপে পুড়ে তাকে ওই ঘষি হয়ে আখায় গিয়ে ফুটতে হবে। হরি বল। আজকে যদি তুমি তোমার পিতা মাতাকে কাঁদাও, এমন একদিন আসবে সেদিন কিন্তু তোমাকেও কাঁদতে হবে। হরি বল। কাঁদতে হবে না বলো? ওমা আজকে যদি তুমি বৌমা হয়ে শ্বশুর শাশুড়িকে কাঁদাও, এমন একদিন আসবে তুমি সারা জীবন কিন্তু বৌমা হয়ে থাকতে পারবে না, তোমাকেও শ্বশুর শাশুড়ি হতে হবে। সেদিন যে তোমাকে বসে বসে কাঁদতে হবে। হরি বল। তাই জানো, এই সংসারে কোনোদিন পিতামাতাকে কাঁদাবে না, কারণ পিতামাতাকে কাঁদালে, হরি বল, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিছে নয়। আজকে যদি তুমি কাঁদাও, তাহলে তোমাকে কাঁদতে হবে। তাই ভগবান কি বলছে দেখো দেখো দেখো, বলছে ভাই পিতা আমার আর বিলম্ব নাই, দেখে দেখে দেখ, বলে আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদেরও ওরে বিলম্ব দেখিয়া কাঁদে মাতা কত পানে চাই
এ কানাই, কানাই বলছে এ শ্রীরাম মা কাঁদানো ভালো নয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিছে নয়। ওরে ওরে, আজকে যদি আমি কাঁদাই এমন একদিন আসবে আমাকে কিন্তু কাঁদতে হবে না? তাই মা কাঁদানো ভালো নয়, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে আমাদের ঘরে ফিরে যেতে হবে। সে তো সময় দেখো মা, যে বলেছে ঘরে ফিরে যেতে হবে, দাদা বলরাম এসে দাঁড়িয়েছে কেমন করে। নীলা দর্শন করে মহাজন নীলা কলম দিলেন, তবে বলরামের দাসে শুনি কানাইয়ে দেব, বলরাম দাসে শুনি কানাইয়ের বল, বলরাম দাসে শুনি কানাইয়ে দেব, বলরাম দাসে শুনি কানাইয়ে দেব, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে করে উতর, সকল রাখালো মাঝে পরে রাখালো মাঝে করে আজ সকল রাখালের মাঝে পরে উতর। এ কানাই, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি কর, আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই বলছে কানাই, আমরা তো অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু আমরা কেউ আটকাতে পারছি না। একবার চাঁদুকে বেলু দিয়ে দাঁড়া, ওই বেলুর শব্দ শুনে যদি ধনুগণ এসে দাঁড়া, সে তত সময় দেখো চাঁদুকে বেলু দিয়ে দাঁড়িয়েছে কেমন করে। দেখো মা, নীলার এক পাশে মহাদেব নীলা দর্শন করে সুন্দর করে কলম দিলে। মহাদেব কি বললো দেখো, দেখো আমার মায়েরা দিবে উলুধ্বনি, বাবারা দিবে জয়ধ্বনি, সবাই মিলে একসাথে কি করলো দেখো, বলে চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, আমি লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, ডাকিতে ও আহামরি মরিলে ডাকিতে মা কিলই উচ্চই শহরে, আহামরি মরিলে ডাকিতে মা, আহামরিলে ডাকিতে মা, আহামরিলে ডাকিতে মা, আহামরিলে ডাকিতে লা কিলই উচ্চই শহরে। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে উলুধ্বনি দিতে হয়। দিয়া বেনু, কানাইয়ে একই ভাবিরে ওই না চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া দেখো দেখো নাম লইয়া সব ধেনু, ডাকিতে লা দাঁড়াবিতে লা দিলই সরে, ডাকিতে লাগা কিলই উচ্চই সারে, ওই ডাকিতে লা দিলই সরে, বলে আইফা বলি আইসা বলি, ডাকে যদি সবাই মিলে নিতে হয় বলো হরি বল। ডাকে
সব ধেনু ডাকিতে লাগিল উচ্চস্বরে। কেমন করে ডাকছে? শ্যামলী, ধবলী, ওরে পিয়ালি, ওরে মঙ্গলি, কোথায় গেলি? আয় আয় আয়, এই দেখ দেখ আমাদের ঘরে ফেরার সময় হয়েছে। তাই এবার কি শুনেছো? দেখো আমার শুনিয়া কান্ড বেনু। এবার যে কান্ড বেনুটা শুনেছে সে তো সময় কি হলো জানো? ওগো শুনিয়া কান্ড বেনু, উত্তর মুখে ধাই ধেনু। শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। উচ্চ ফেলি পিঠে রই পড়ে, উচ্চ ফেলি পিঠের উপরে। উচ্চ ফেলি মুখের উপরে। উচ্চ ফেলি পিঠের উপরে। ওগো শুনিয়া কানুর বেনু, অনুর বেনু উচ্চ মুখে ধাই ধেনু। ধাই ধেনু। ওই উচ্চ ফেলি পিঠে রই পড়ে। উচ্চ ফেলি পিঠের উপরে। লীলা দর্শন করে মহাজন বললেন, এই বৃন্দাবনের পশুকে তোমরা কেউ পশু বলো না। কেন? কারণ তারা বৃন্দাবনের পশু হয়েও জানে কি করে কৃষ্ণ সেবা বা গোবিন্দ সেবা দিতে হয়। আর আমরা দুর্লভ সাধের মানব জন্ম পেয়ে আমরা জানলাম না কি করে কৃষ্ণ সেবা বা গোবিন্দ সেবা দিতে হয়। হরি বল বাবা। এই সংসারে মহাজন বলল, ওই বৃন্দাবনের পশুকে তোমরা কেউ পশু বলো না। কেন? তারা বৃন্দাবনের পশু হয়েও জানে কি করে কৃষ্ণ সেবা বা গোবিন্দ সেবা দিতে হয়। আর আমরা দুর্লভ সাধের মানব জন্ম পেয়ে আমরা জানলাম না কি করে কৃষ্ণ সেবা বা গোবিন্দ সেবা দিতে হয়। জানলাম না, জানলাম না। ওই বৃন্দাবনের পশুটা অনুরাগ করেছে, অনুরাগ করে বলছে, হে দয়াময়, এমন করে জন্ম দিয়েছো, এমন একটা বদন দিয়েছো যে বদনে আমি কৃষ্ণ বলতে পারি না। এমন একটি বদন দিয়েছো, যেমন একটি জিহ্বা দিয়েছো, কৃষ্ণ উচ্চারণ করতে পারি না। এমন দুটি হাত দিয়েছো যেগুলো আর কৃষ্ণ বলে তুলতে পারি না। তাই বললো, হে দয়াময়, এই জন্মে তুই আমার কৃষ্ণ বলে বা গোবিন্দ বলে কাদা হলো না। তাই আমায় যদি আবার কোনোদিন কোনো স্থানে জন্ম দাও, তাহলে যেন কোনো মাতৃগৃহে জন্ম দিও। কেন? যেদিন হতে মাতৃগৃহে জন্ম দেবে আমি সেদিন হতে কি করবো জানো? আমি যেন গোবিন্দ বলে কাঁদিতে পারি। আমি যেন গোবিন্দ বলে কাঁদিতে পারি। গোবিন্দ বলে কাঁদতে পারি। ছড়াই দুটি নয়ন বাড়ি, গোবিন্দ বলে কাঁদিতে পারি। আমার সদাই দুটি তাই হরি বল, হরি বল। নয়ন বাড়ি, গোবিন্দ বলে যেন কাঁদিতে পারি। সদাই দুটি নয়ন বাড়ি, গোবিন্দ বলে কাঁদতে পারি। ছড়াই দুটি নয়ন বাড়ি, গোবিন্দ বলে কাঁদিতে পারি। আমি সদাই দুটি এই নয়নের পারি, গোবিন্দ বলে যেন কাঁদতে পারি। ওই বৃন্দাবনের পশু আমার অনুরাগ করেছে, হে দয়াময়, এই জন্মে তো আমার কৃষ্ণ বলে কাদা হলো না, এই জন্মে তো আমার আর গোবিন্দ বলে কাদা হলো না। আমায় যদি আবার পরবর্তী কোনো জন্ম দাও, তাহলে যেন কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। যেদিন হতে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিবে, সেদিন হতে আমি কৃষ্ণ বলে বা গোবিন্দ বলে যেন কাঁদতে পারি। ও বাবা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তো জন্ম নাই দিতে পারে। হরি বল বাবা। পশুগণ অনুরাগ করে বলছে, হে দয়াময়, আমাকে যদি কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম না দিয়ে আমায় যদি আবার কোনো পশু কুলে জন্ম দাও, দিতেই তো পারো কোনো পশু কুলে জন্ম, তাহলে যেন কোনো ভক্ত গৃহে কুকুর কুলে জন্ম দিও। কেন? যেদিন হতে ভক্ত গৃহে কুকুর কুলে জন্ম দেবে, যেদিন হতে তোমার সেবা পূজা আনতে যখন প্রসাদ পেয়ে ভক্তরা মহাপ্রসাদ নিয়ে দূরে ফেলবে, সেদিন আমি কি করবো জানো? সেদিন তোমার মহাপ্রসাদ সেবা করব। সেদিন মহাপ্রসাদ তাই গো সেবা করব। মহাপ্রসাদ সেবা করব। সেদিন মহাপ্রসাদ সেবা করব। সেদিন আমি পশু জন্ম ধন্য করব, মহাপ্রসাদ সেবা করব। সেদিনই আমার পশু জান আমি ধন্য
করব মহাপ্রসাদ সেবা করব। সেদিনই আমার এই পশু জানো ধন্য করিব ওই মহাপ্রসাদ সেবা করিব। তাই দেখলে বাবা, এই বৃন্দাবনের পশুকে তোমরা কেউ পশু বলো না, তারা পশু হয়েও জানে কি করে কৃষ্ণ সেবা বা গোবিন্দ সেবা দিতে হয়। আর আমরা দুর্লভ সাদের মানব জন্ম পেয়ে আমরা জানলাম না কি করে কৃষ্ণ সেবা বা গোবিন্দ সেবা দিতে হয়। হরি বল। তাই দেখো মা, আজকে যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র করলো, তারা এসে যেন ওই চোখের জলে আর মুখের নালে গোবিন্দ চরণ সেবা করছে। হরি হরি হরি। ওই চোখের জলে আর মুখের নালে আজকে গোবিন্দের চরণ সেবা করছে। আর মহাজন লীলা দর্শন করলো, কেমন করে যারা ফিরালো দেখো দেখো। ওগো যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল, যে বনে যে ধেনু ছিল বিনয় একত্র করিল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র হইল, যে বনে যে ধেনু ছিল বিনয় একত্র করিল, চালাইল গোকুলের পথে, ওই না চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। বা যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র করলো, চালাইল গোকুলের পথে। আজকে গোবিন্দ কি করছে জানো? ওই নবলক্ষ ধেনু নিয়ে আজকে কি করছে দেখো, সবাই মিলে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে দেখো মা, আমা করে করে তালি দেবে। হ্যাঁ, ঘরে ফেরার সময় হয়েছে, তাই চালিয়েছে গোকুলের পথে। কেমন করে যাচ্ছে? অবশ্যই তো কান্তি অনুপম আগে ঠাই বলো না, সেটি কান্তি অনুপম আগে ধাই বলরা, সেটি কান্তি অনুপম আগে ধাই বলরা। আর শিশু জলে ডাইনে বামে, আর শিশু চলে দাহিনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আমার শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। কেমন করে যাচ্ছে জানো? অবশ্যই দাম্য সুদাম্য পাশে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম কাছে ভালে শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম কাছে ভালে শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম কাছে ভালে শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। কেমন করে যাচ্ছে জানো মা? তোমার করে করে তালি দিবে। কেমন করে যাচ্ছে দেখো মা, ওকে ছোট্টি ছোট্টি গাইয়া, ছোট্টি ছোট্টি গা হলুদ ধ্বনি দিয়ে সবাই মিলে ওকে শব্দ হচ্ছে চলো মেরু মদন গোপাল। ও ছোটি ছোটি হো ছোটি ছোটি, তালি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল, ছোট্ট সে মেরো মদন গোপাল। ও ছোটি ছোটি হো ছোটি ছোটি, সবাই তালি তালি, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল, ছোট্ট সে মেরো মদন গোপাল। হলুদ ধ্বনি রাধে। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, বাচ্চার শেখাবে না মদন গোপাল। ছোটি ছোটি হো ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট্ট সে মেরো মদন গোপাল। রাধে রাধে। ধ্বনি দিয়ে দুটি বাহু ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ও ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল,
छोटी से गाइया मदन गोपाल छोटी छोटी गाइया छोटी 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 से मेरे मदन गोपाल छोटी गाइया छोटी गोपाल छोटी से मेरे छोटी लकड़ी छोटी छोटी हाथ ओ छोटी छोटी लकड़ी छोटी छोटी हाथ छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोरी छोटे से मेरो मदन गोपाल छोटे से मेरो मदन गोपाल छोटी से मेरो छोटी से मेरो छोटी से मेरो মনের আনন্দে ঘরে ফিরে যাচ্ছে ক্ষেত্রান্তি অনুপম আগে ধায় বলরাম আর শিশু চলে ডাইনে বামে সীতাম সুদাম পাশে ভালো শোভা করিয়া আছে তার মাঝে নবঘন শ্যামে তাই এবার কেমন করে যাচ্ছে ওরে বজে ডোবা লোক যত আপা আপা দিয়ে ঘর ও গো বোঝে রো বালক যত আমায় আমা দিয়ে ধত বজে ডোবা লোক যত আপা আপা দিয়ে ঘর বোঝে রো বালক যত আমায় আমা দিয়া ঘটা বলরাম শাশ্বতলু সঙ্গে আর বলো রাম দাস চলু সঙ্গে বলো রাম চলু সঙ্গে বলো রাম দাস চলু সঙ্গে সমাজকে সুন্দর করে যাচ্ছে দেখো মা জানি দিন অবসান হয়ে গেল দিনটা তাই তো আজকে গোবিন্দ দেখো মা দেখি দিন অবসান প্রবেশিল চলিল চতুরকান প্রবেশিল কদলি কাননে হরি কদলি কানন মানে কি বলো তো দেখি মা কদলি কানন মানে হরি বলো বাবা আমার কলার বাগানে প্রবেশ করলো আর কলার বাগানে প্রবেশ করে আজকে সুন্দর করে গোবিন্দ আমার কি করলো ওই কদলি পেরে আনলো কদলি পেরে এনে জনে জনে কদলি বিতরণ করলো হরি বলো বাবা কদলি মানে কলা বিতরণ করলো জনে জনে সমস্ত ভক্তদের সমস্ত সখাগণের হাতে আজকে কলা বিতরণ করলো বিতরণ করে কানাই বলছে এই ওমা বলো তো ভগবান কোন কলা সেবা করে জানা আছে হরি বল ভগবান কোন কলা সেবা করে পাকা কলা না ডাসা কলা না কাঁচা কলা হরি বল বলতে হবে ভগবান কোন কলা সেবা করে গো কাঁচা না পাকা না ডাসা পাকা কলা হরি বল আমার মা বলেছে পাকা কলা মায়ের আর বাবারা বলবে কোন কলা পাকা না কাঁচা না ডাসা কোন কলা সেবা করে গো বাবা যখন একটা বলো হরি হরি সবাই বলছে পাকা কলা তাই তো মহাজন বললেন গোবিন্দ আমার পাকা কলা খায় না গোবিন্দ আমার ডাসা কলাও খায় না হরি বল ওই পাকা কলাও খায় না ডাসা কলাও খায় না গোবিন্দ আমার কোন কলা সেবা করে জানো এই 16 কলায় পরিপূর্ণ একটি হরি বল 16 কলায় পরিপূর্ণ একটি কাঁচা কলা পাকা কলাও নয় ডাসা কলাও নয় হরি বল বাবা তা কাঁচা কলা খাবে কি করে দাঁতে কষ লেগে যাবে তাই তো হরি বল তাই বললো ওই কার্বাইড গ্যাস দিয়ে কলা পাকানো হয় তোমাদের কি কলা পাকায় ধূপের কলা দিয়ে কলা পাকায় না কার্বাইড গ্যাস দিয়ে কলা পাকায় না কাঁচা কলা হরি বল যারা কলার ব্যবসা করে তদ্রূপ এই কাঁচা কলা সদ্গুরু চরণ আশ্রয় করে ওই কার্বাইড গ্যাস মন্ত্র কর্ণে নিয়ে হৃদয়টাকে পাকিয়ে তোমাদেরকে কৃষ্ণ সেবায় লাগতে হবে নিতাই গৌর হরি বল হরি বুঝতে পারলে তাই এই দেবকলাকে পাকিয়ে তারপরে তোমাদেরকে কৃষ্ণ সেবায় লাগতে হবে নয় কিন্তু রাগা হবে তাই তো তাই জনে জনে এবার কদলি মানে কলা বিতরণ হয়েছে আর কে মধুমঙ্গল বলছে কানাই কানাই রে সবাইকে দিলি আমাকে দিলি না হরি বল সবাইকে দিলি আমাকে দিলি না মধুমঙ্গলকে তো আগে দিয়েছে মধুমঙ্গল বললো আমাকে তো দিলি না হরি বল তাহলে মধুমঙ্গলকে বলছে মধুমঙ্গল একবার হাত তুলতো দেখি হরি বল তাই মধুমঙ্গল হাত তুলছে না এইভাবে হাত তুলছে হরি হরি আমার কিভাবে হাত তুলতে হয় একবার দেখিয়ে দাও তো নিতাই গৌর হরি বল হরি বল মধুমঙ্গল যে হাত তুলেছে দেখলো মধুমঙ্গলের কাছে কলা নেই মানে কলাটা লুকিয়ে রেখেছে তাই গোবিন্দ কি করেছে আরেকটা কলা নিয়ে মধুমঙ্গলের হাতে দিয়েছে মানে আরেকটা কলাই ছিল
ওই কলাটা যেই মধুমঙ্গলের হাতে দিয়েছে, আজকে মধুমঙ্গল দুটি কলা পেয়েছে, আর দুটি কলা পেয়ে মনে আনন্দ হয়েছে। আনন্দ হয়ে মহাজন কি বললো, দেখো দেখো, মহাজন কি বললো, এই কানাই শোন শোন, এই দেখে দেখে দেখ, বলে দেখ রে কানাই দুটো হলো, কানাই দুটো হলো, দেখ রে কানাই দুটো হলো, দেখ রে কানাই দুটো হলো, সকল রাখাল একটা পেলো, দেখ রে কানাই দুটো হলো, সকল রাখাল একটা পেলো, দেখ রে কানাই দুটো হলো, সকল রাখাল একটা পেলো, দেখ রে কানাই দুটো হলো, সকল রাখাল একটা পেলো, দেখ রে কানাই দুটো হলো, সকল রাখাল একটা পেলো, দেখ রে কানাই দুটো হলো। হরি বল। তাই এবার কি করছে দেখো, নিজে খাচ্ছে আর ভগবানকে খাওয়াচ্ছে, খাইছে আর খাওয়াচ্ছে, খাইছে আর খাওয়াচ্ছে। সখাদের প্রেম কি প্রেম গো বাবা? হরি বল। সখাদের প্রেমটা কি প্রেম? সূক্ষ্ম প্রেম। আর রাধারানীর প্রেম, হরি বল, রাধারানীর প্রেম কি প্রেম জানো? রাধারানীর প্রেম হলো মধুর প্রেম। আর হরি বল, মায়ের প্রেমটা কি প্রেম গো? বাৎসল্য প্রেম। হরি বল। তাই এবার দেখো মা, গোবিন্দই আমার কি করেছে দেখো মা, যে আজকে কদলী বাগান হতে কদলী এনে সবাইকে জনে জনে বিতরণ করেছে। হরি বল। জনে জনে বিতরণ করে আজকে গোবিন্দ ওই পথ হতে চলেছে। দাদা বলরামকে আগে পাঠিয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ আগে আগে। হরি বল। হরি বল। আমার মা যাবে আপনাদের কাছে, সবাই মিলে ভিক্ষা দেবে। নিতাই গৌর হরি বল। আমার সবাই দান করবে, হ্যাঁ, দান করলে দানই হয়। হরি হরি, দান করলে দান। এখানে তোমরা যত দান করবে একদিন তত ফিরে পাবে। হরি হরি, সৎকর্মে দান করতে হবে, বুঝতে পারলে? এই সৎকর্মে সবাই মিলে দান করবে, সবাই মিলে একসাথে দান করতে হবে, দান করলেই দানই হবে। তাই এবার কানাই পিছে পিছে যাচ্ছে, আর এদিকে প্রেমময়ী রাধারানী আমার আজকে 14 প্রদীপ নিয়ে বাহির পথে দাঁড়িয়েছে। আর যে 14 প্রদীপ নিয়ে বাহির পথে দাঁড়িয়েছে, আজকে ভগবান আসছে পিছে পিছে। আর মহাদেব বলল, হরি বল, মা 14 প্রদীপ কবে দাও গো মা? 14 প্রদীপ কবে দাও? দাও না কালী পুজোর রাত্রে। হরি বল। কেন দাও? 14 পুরুষের বদলে বাকি, তাই তো? স্বর্গের দরজা খুলে সবাই দেখবে। হরি বল। তাই তাই। কিন্তু মহাজন বললেন না, ওই সেদিন গোবিন্দ আমার নবলক্ষ যেন নিয়ে রাধারানীর মন্দির হতে সমন্দিতে চলে যাচ্ছিল। তাই মহাজন বলল, পরাণ বধূ হয়ে ওই বেশে এসো, তোমার ওই বেশ বড় দেখতে ভালোবাসে। মহাজন কি বললেন দেখো দেখো, মহাজন কি বললো দেখো মা, বলে ওই না বেশে আইসো তুমি, দাদাই এলো ওই হে পরাণ বধূকে ওহে ওই না বেশে আইসো তুমি, ওহে দাঁড়াই রয়েছি আমি, দুহা বধূ লইবার শহরে, দুহা বধূ লইবার তরে, ওহে তোয়া বধূ লহিবার জলে গো, ওই না তোয়া বধূ লহিবার তরে, দাঁড়াইয়ে আসি হে, আমি দাঁড়াইয়ে আছি হে, আমি দাঁড়াইয়ে আছি হে, বধূ লইয়ে যাব, দাঁড়াইয়ে আসি হে। ওই যে তোমার পদে আমি দেখিব বলে
ধরে। শোনো বধু, ওগো রবি যখন বসে পাতে তুই গেল তো মোনার ঘাটে। ওই না রবি যখন বইসে পাতে ওই গেল যমুনার ঘাটে। তুহা লাগি চাহি চারু পাহাড়ে, তুহা লাগি চাহি চারু পাহাড়ে। বধুকে আমি তোমার লাগি চাহি চারু পানে গো। বধু তোমার লাগি চাহি চারু পানে। তোমার জন্য চাহি চারি পানে, ওই চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া। তুমি কি করবে জানো বধু? আমার মন্দিরে যাইয়া কর্পূরতা ফুলো খাইয়া। আমার মন্দির মাঝে তাম্বুলো খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূরতা ফুলো খাইয়া। আমার মন্দিরে যাইয়া তাম্বুলো করে ফুলো খাইয়া। আলি শোভ করো তাহা দিয়া, আলি শোভ করো তাহা দিয়া। বধু হে আলিশা করো তাহা গিয়া। আলিশা করো তাহা গিয়া। আমার ডহিয়া ডোহ মাঝে বিচিত্র পা লক্ষ্য আছে। ও কই আমার গিয়ার মাঝে বধু বিচিত্র লঙ্গ আছে। আমার ডহিয়া ডোহ মাঝে বিচিত্র পা লক্ষ্য আছে। আমার গিয়ার মাঝে ও গো বিচিত্র লঙ্গ আছে। তাহাতে ছুটি পেয়ে তুমি চরণে বিবয়া। বধু তাহাতে শিখলে তুমি চরণ সে আমি। দূরে যাবে বনে রোয়া লিখিব, দূরে যাবে বনে রোয়ালি। ওহে দূরে যাবে ওই মনের আলিচি গো। দূরে যাবে মনের আলি। ভাগ্যে হলো না, কে হলো না, ভাগ্যে হলো না, কে হলো না। বধূর সেবা করাই আমার ভাগ্যে হলো না। বধুর সেবা করো আমার ভাগ্যে হলো না। বধূর সেবা করাই আমার ভাগ্যে হলো না। বধুর সেবা করাই আমার ভাগ্যে হলো না। পাশে পাশে রসে ডোবালি, ওই নাই আসে পাশে লুৎফুনি। রসের বালি। বধূ শোনো শোনো শোনো, এখন আমি যাইও ঘরে মায়ের যেয়া রতি করে। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। সখা সব করো আনগো
পুরাই মনের সাধন পথে দাস যদু নাথ পুরাইয়া মনের সাধু কাছে তুমি করো হে গো মন গো কাছে তুমি করো হে গো ওহে পাছে তুমি করো হে গা মনে হেও পাছে তুমি করো এখানে না রাধারানীর নয়নে নয়নে মিলন হয়েছে, তাই রাধারানীকে এবার ঘরে পাঠিয়েছে। ঘরে পাঠিয়ে গোবিন্দ আমার উপরে শব্দ করতে করতে আজকে নন্দালয়ে পৌঁছিয়েছে। মা চিৎকার করে বলে উঠলো, কোন বনে গিয়েছিলে ওগোরাম গান, ও গোরাম কানু ওই সারাদিন শুনিনি তোমার ওই চাঁদ মুখে। সারাদিন শুনি নাই তোমার ওই চাঁদ মুখের বেলু বলে বলে কোন বনে গিয়েছিলে, তাই মা যশোমতী কি বললো দেখো দেখো, বলে নন্দ দুলাল বাচ্চা ওগো যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল। আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণ মাঠে থাকে কাহারো যাওয়া, আর এতক্ষণে মাঠে থাকে কাহারো এতক্ষণ মাঠে থাকে কাহারো যাওয়া, আর এতক্ষণে মাঠে থাকে কাহারো ছাওয়া কাহারো ছাওয়া ওমা তাই মা যশোমতী কীর্ষর নবনী সেবা দিয়ে সুন্দর করে আজকে রাম কানাইকে ঘরে ফিরিয়ে এনে রত্ন সিংহাসনে বসে আরতি আরম্ভ করলো। উলুধ্বনি, আমার মায়ের উলুধ্বনি বাবরা জয়ধ্বনি। মহাদেব কি বললো দেখো, বলে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি, উলুধ্বনি উলুধ্বনি আরতি করে নন্দরানী গোপালে মুখ হেরি গোপালে মুখ হেরি ওমা আজকে আরতি করছে কেমন করে দেখো, রম্ভা ফলঘিত প্রদীপ, লম্বা ফলার ঘৃত প্রদীপ রম্ভা ফলঘিত প্রদীপ, লম্বা ফলার ঘৃত প্রদীপ পুষ্পরচিত থালি রে আরতি করে নন্দরানী। আরে লম্বা ফলার ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি পুষ্প রচিত থালি মা, আজকে সুন্দর করে আরতি করছে জানো কেমন করে, আজকে সুন্দরীগণ উলুদল ধুচ্ছে আর সখাগণ করে তালি দিচ্ছে। মহাদেব কি বললো, ওগো সুন্দরীগণ উলুদ দেয়, সুন্দরী গণে উলুত দেয় সুন্দরীগণ উলুদ যত সুন্দরী গণে উলুত দেয় গণ করে তালি রে আরতি করে নন্দরানী। সুন্দর গণে উলুত দেয় শিশু গণ করো তালি শিশু গণ করো তালি উলুধ্বনি দাও, করতালি দাও। গোবিন্দের কি হচ্ছে দেখো মা, আজকে আরতি হচ্ছে, ঘরে ফিরেছে। মা কি করেছে দেখো, রাখি সিংহা বেনু যশোদা মায়, সিংহাবে নু যশোদা মা রাখি সিংহা যশোদা মায়, নাতি সিংহাবে নু যশোদা মা তুলে নিল দুটো ভাই ওরে আরতি করে নন্দরানী। আরে কোলে দিল দুটো ভাই আরতি করে নন্দরানী মা আজকে সিংহা বেনু করে আজকে তুলে নিয়েছে দোনো ভাই। সেটা তো সময় কি হয়েছে জানো, আজকে নন্দ ঘোষ এসে দাঁড়িয়েছে কেমন করে দেখো, ওগো মঙ্গল কুশে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল কুশে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল কুশে নন্দ ঘোষে, মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায়নে আরতি করে নন্দরানী। জগদানন্দ গাওরে আরতি করে নন্দরানী ওমা রামকানের সেবার নিমিত্তে আজকে রাধারানী আজকে কি করেছে দেখো, মা যশোমতী মায় আমার সুন্দর করে রামকানের সেবা দিচ্ছে। ওমা এখানে তো সেবা দেওয়ার কিছু নেই, একটু উলুধ্বনি দেবে, রামকানের সেবা হচ্ছে, তোমরা একটু উলুধ্বনি দাও। নিতাই গৌর তোমার রামকানের সেবা হচ্ছে, উলুধ্বনি দাও। নিতাই গৌর হরি গৌর হরি গৌর।
সেবা দিয়েছে। আর এদিকে কি করেছে দেখো মা, যশোমতী মায়ের মা রামকানাইকে কুলে নিয়েছে। রামকানাইকে কুলে নিয়ে সুন্দর করে নীলা সমাপ্ত দেবে, বিশ্রাম দেবে। কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভাষাভাস হয়েছে। নিজ গুণে নিজ সন্তান জ্ঞানে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেবে আর আমাকে আশীর্বাদ করবে, আমি যেন জন্মে জন্মে ভাবে নাম গাইতে পারি। হরি বল। অনেক দূর থেকে এসেছে, অনেক আশা নিয়ে, অনেক দূর থেকে মা আসাম থেকে অনেক দূর থেকে আশা নিয়ে এসেছে। আমার কীর্তন প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে? হরি বল। ও মা, কথাটা শোনা যাচ্ছে? আমাদের প্রোগ্রাম ভালো লেগেছে? সবাই মিলে দুটি বাহু উত্তোলন করো, কার কার ভালো লেগেছে দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে তোমাদের ভালো লাগলে তোমরা যদি প্রতি বছর ডাকো, আমি প্রতি বছর আসবো। হরি হরি ডাকবে তো? ঠিক আছে, আমি প্রতি বছর আসবো। ঠিক আছে, তোমাদের এই গ্রামে আমি প্রতি বছর আসবো। তাই এবার কি করলো, মায়ের কোলে নিয়ে রামকানাইয়ের মিলন দিচ্ছে। আমার নীলা এখানে রাখবো, মায়ের কোলে আজকে মিলন হচ্ছে। আমার নীলা এখানে রাখবো, আমার মায়ের উলুধ্বনি বাবা রাখবো। মায়ের কোলে বসলো ছেলে রামার কানা, মায়ের কোলে বসলো ছেলে রামার কানা। ভক্তগণে সবে বেড়ে হরি গুণ গায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ওই না ভক্তগণে সবে বেড়ে হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ওই না মায়ের কোলে বসলো ছেলে রামার কানা। মায়ের কোলে রামার কানা। পরবর্তী সম্প্রদায় এসেছে, তাদের বদল হতে রূপ শ্রবণ করবে। যাবার বেলা মায়ের সাথে উলুধ্বনি দিয়ে একটা কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাবার বেলা একটা কথা আমি শুধু বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যেদিন আমি থাকিব না, যাব বহু দূরে, সাথে বলি জ্বালাইয়ে দিও কৃষ্ণ নাম শুধু। ও যেদিন থাকিব না, যাব বহু দূরে, তোমরা সাথে প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই। তোমাদের সবার আমার মাঝে জয়।